दुर्फशानी में तेरे कदरों को दरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया। तौहीद की अमाना सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही आमीन। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি আমার। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে পেতে আমি চাই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम आलम को জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम आलम को জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিম রব্বুল ইজ্জাতের দরবার লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল ইজ্জাত সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তিনার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে একটু উঁচু আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবি কিবরিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক,
আল্লাহ সব কিছু ক্ষমতার ঊর্ধ্বে, সবার ক্ষমতার ঊর্ধ্বে একমাত্র সবচাইতে ক্ষমতাবান তিনি হচ্ছেন কে? আল্লাহ। দেখেন, আমরা মনে করি অনেক কিছু কাজ সম্পূর্ণ করার জন্য আমরা মনে করি যে এটা আমার ব্যক্তিগত একটা ক্ষমতা, পার্সোনাল নিজস্ব একটা পাওয়ার। কিন্তু আল্লাহ বলতেছেন না, মানুষের ব্যক্তির নিজস্ব কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা। সাধারণভাবে বললে বোঝা যায় যে আমরা আমাদের ছেলে মেয়ে উপনীত বয়সে পৌঁছালে, তাদেরকে বিবাহ শাদী দিলে 1, 1.5, 2 মাস, 2 বৎসর, 2, 2.5, 3 বৎসরের মাথায় তারা বাবা মা হয় কি হয় না? হয়। দেখেন, বিবাহ হওয়ার কিছু কিছু মানুষ এমনও আছে যাদের 5 বৎসর, 10 বৎসর, 15 বৎসর, 20 বৎসর হয়ে যায়, তারপরও তাদের সন্তান নাই, হয় না? তাহলে ছেলে অথবা মেয়ে পূর্ণাঙ্গ বয়সে উপনীত হলে তাদেরকে বিবাহ শাদী দিলে বাচ্চা যে হবে, বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা তেমন নয়। দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ পাকের বিধানটাও আমাকে আপনাকে মানতে হবে যে এটা বিধান কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, পার্সোনালি কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। অনেক মানুষ রাতের বেলা ঘুমিয়েছে, ঘুমার আগে অনেক চিন্তা ভাবনা করেছে, পরিকল্পনা করেছে যে কালকে সকালে আমি এই কাজটা করব, কালকে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে সঙ্গে আমাকে শহরের দিকে রওনা হবে। প্ল্যান করেছে সে, চিন্তা ভাবনা করেছে সে। এমনও হতে পারে যে ঘুমাইছেন সেই ঘুম থেকে আর জাগতে পারে নাই, চিরনিদ্রায় চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাকে ঘুম থেকে জাগাইলেন, আমাকে খাওয়াইলেন, আমাকে পড়াইলেন, কিন্তু ফজরের সালাত আদায় করলাম না, তারপরও আল্লাহ রিজিক বন্ধ করছে? আমার আপনার জন্য অক্সিজেন বন্ধ করছে? রিজিক আল্লাহ বন্ধ করেন নাই। একজন ইমানদারকেও যেভাবে খাওয়াচ্ছে, একজন বেঈমানকেও সেরকমভাবেও খাওয়াচ্ছে। তিনি দয়াবান, তিনি অফুরন্ত ক্ষমতার মালিক। তো যাই হোক, তাহলে আমাদের সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছেন আল্লাহ পাকের ঘরে। আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমরা খুশি না বেজার? আমি জুমা পড়াই লাইন পার জামে মসজিদে শহরে। তো সেলিম রেজা ভাই, দিনী ভাই, অত্যন্ত মহাব্বতের মানুষ। তো উনি বলছে, ভাইয়া আপনাকে এখানে একটু সময় দিতে হবে। উনি দিনের বেলা একটা মাহফিলে আছেন, তো এই জন্য আমি আপনাদের খেদমতে এসেছি। তো আপনারা যদি আমার কথার উত্তর দেন তাহলে আমি বুঝবো আমার কথাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন। আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমি বুঝবো না যে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝলেন কি না, ঠিক না ভাই? এজন্য আমি মাঝে মধ্যে যদি কোনো কথা বলি আপনারা জবাব দিবেন তো ইনশাল্লাহ? জবাব দিবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন, সকলে বলে আমিন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস চেয়ে নিতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলেছেন। নাম্বার 1, একটা কলব, একটা হৃদয়, একটা মন, একটা অন্তর। এটা আল্লাহর কাছে আল্লাহ রাসূল চেয়ে নিতে বলেছেন। কারণ আমরা যখন পানি পান করি, তখন এমনি স্বাভাবিকভাবে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু যখন একটা মানুষ মরুভূমিতে দীর্ঘক্ষণ চলবে, প্রচণ্ড গরম, মরুভূমির মধ্যে চলাফেরা করবে, চলতে চলতে
সে যখন অনেক পিপাসার্ত হয়ে যাবে, তখন যদি কোনো ব্যক্তি তাকে এক গ্লাস ঠান্ডা শরবত এনে দেয়, সে খাওয়ার পরে কি বলবে বলেন? কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আমি স্বাভাবিকভাবে বলাটা যেরকম হবে, ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে একটা ব্যক্তি চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাবে, সে যখন একটা শরবত খাবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে, দুই আলহামদুলিল্লাহ, দুই শুকরের মধ্যে পার্থক্য আছে, দুই শুকরের মধ্যে পার্থক্য আছে। তো ওই ব্যক্তিটার মতো দিল থেকে শুকর আদায় করতে হবে। ওই ব্যক্তিটার মতো, যেই ব্যক্তিটা মরুভূমিতে চলতে চলতে ক্লান্ত হয়ে পিপাসার্ত ব্যক্তিটা যখন এক গ্লাস ঠান্ডা শরবত পান করবে, সে যখন দিল থেকে যেমন বলে আলহামদুলিল্লাহ, তদ্রূপভাবে সমস্ত আমলগুলো যেন আমার কলব থেকে হয়, দিল থেকে হয়। কি থেকে হয়? তেমন একটা দিল আল্লাহর কাছ থেকে আল্লাহ রসুল চেয়ে নিতে বলেছেন। 2 নম্বর হচ্ছে মানুষের জবান। এই জবান অনেক দামি একটা সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সম্পদ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন, একজন মানুষের জিহ্বা আছে, ঠোঁট আছে, কিন্তু তার কথা স্পষ্ট না, তার কথা বোঝা যায় না, তার কথা অস্পষ্ট, তোতলায়। কিন্তু এই জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে বলেছেন। কেন? যে এই জবানটার যে হেফাজত করবে, আল্লাহ রসুল বলেছেন মান সামাতা নাজা, যেই ব্যক্তি এই জবানের হেফাজত করবে, চুপ থাকবে, সেই ব্যক্তি নাজাত পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জবান এত দামি একটা জিনিস, এই জবান এমন দামি একটা সম্পদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু বলবা, হয় কোরআন থেকে বলো, নয় হাদিস থেকে বলো। যদি বলতে না জানো, চুপ থাকো। এক বুজুর্গ এই হাদিসের উপর আমল করেছে যে আমি আর কোনোদিন কথা বলবো না, কারণ আমি তো নাজাত পেতে চাই, আমি তো মুক্তি পেতে চাই। তাহলে আমি কথা না বললে যদি আমি নাজাত পাই, মুক্তি পাই, তাহলে আমি কথা বলবো কেন? কথা বলে না। এরকমভাবে তার মৌত হয়ে গেল। মৃত্যুর পরে কবরে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করেছে মার রব্বুকা, কথা বলে না। কি কথা বলে না? কথাই বলে না। আর অনেক কিছু জিজ্ঞাসা করতেছে, ওই আল্লাহর বান্দা কথা বলে না, কারণ তার খাসলত, তার তরবিয়ত, তার সিফত, তার গুণ হয়ে গেছে কথা না বলা। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ, এই ব্যক্তি তো কথা বলে না, এই ব্যক্তি তো কথাই বলতে চাচ্ছে না। তখন আল্লাহ স্বয়ং ওই বান্দাকে জিজ্ঞাসা করলো যে বান্দা, কেন কথা বলো না কেন? তখন ওই হাদিসের মর্ম সে বুঝতে পারলো যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি চুপ থাকবে সেই ব্যক্তি নাজাত পাবে। তখন বলল ফেরেশতাদেরকে, আজকে যদি আমি কথা বলতাম, দুনিয়ায় যদি আমি কথা বলতাম, যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে হায়াত দিয়েছিল, যে রব আমাকে খাওয়াইয়াছে, যে রব আমাকে প্রতিপালন করছে, সেই রবের সাথে আজকে আমার কথা বলা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক, চাচ্ছিলাম কিছু লোকজন আসুক। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাদক, মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক, নেশা এবং আতশবাজি, তীর নিক্ষেপ, লটারি, এগুলা ঈমানদারের কাজ নয়, মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? মিথ্যা বলেছেন না। এই কাজ কার? শয়তানের। হাদিসে আল্লাহ রসুল নিষেধ করেছেন, মাদককে হারাম করেছেন। কিন্তু বর্তমান সময়ে এই আয়াতটি আমি এজন্যই পড়েছি, বর্তমান সময়ে আমাদের সন্তানেরা,
আমাদের আদরের কলিজার টুকরারা যেই সন্তানটাকে তিলে 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 একটা মা বাবা অক্লান্ত পরিশ্রম করে যেই সন্তানটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, আজকে ভিন্ন এক দলের মতের কারণে ওই সন্তানটা মাদকের সাথে জড়িত হয়ে দুনিয়া আখিরাত বরবাদ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে যত ফিতনা, যত ফাসাদ, যত গুণ খুন হত্যা মামলা মোকদ্দমার মধ্যে যারা জড়িত, অধিকাংশই দেখবেন তারা মাদকের সাথে জড়িত। ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে এত হত্যা হতো না, এত গুম খুন হতো না, যদি আমাদের সমাজ থেকে আমরা আমাদের নিজ নিজ সমাজ থেকে, পরিবেশ থেকে, পরিবার থেকে যদি আমরা মাদক মুক্ত করতে পারতাম, সমাজকে যদি আমরা মাদক মুক্ত একটা সমাজ গঠন করতে পারতাম, জাতিকে উপহার দিতে পারতাম, আজকে কোনো মানুষ, কোনো মা, কোনো বাবা সন্তানের কাছে বেইজ্জত হতো না, কোনো সন্তান তার বাবার কাছে অপমানিত হতো না, কোনো মা হত্যা হতো না তার নিজের হাতের সন্তানের কাছ থেকে। ঠিক কিনা বলেন? আজকে মাদকের কারণে সন্তানের কাছে তার মা নিরাপদ নয়, মাদকের কারণে মার কাছে সন্তান নিরাপদ নয়, মাদকের কারণে বাবার কাছে সন্তান নিরাপদ নয়, মাদকের কারণে সন্তানের কাছে বাবা নিরাপদ নয়, মাদকের কারণে ওস্তাদের কাছে ছাত্র নিরাপদ নয়, মাদকের কারণে একজন পথচারী যে নিজে চেষ্টা করে আমি সুন্দরভাবে রাস্তা পারাপার করব, আমি সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করে যাব, মাদকের জন্য সেটা সম্ভব হচ্ছে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে কাজটা কার? বিনা আমালিশ শয়তান। এই কাজটা কার বলেন? কথা যদি না বলেন ভাববো আপনারা তার সাথে জড়িত। বলেন এটা কাজ কার? আল্লাহ বলেছেন বিনা আমালিশ শয়তান। এটা মুমিন ইমানদার মুসলমানের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই একটা শয়তানের কাজ। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে শরীয়তের দিকে অগ্রসর হতে হবে নাকি সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে? কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আমি আপনাদের কাছে করা অনুরোধ করে বলবো, বিগত দিনের সরকার ক্ষমতার আসনে বসে যেই ছাত্রর হাতে কলম থাকার কথা ছিল, যেই ছাত্রর হাতে বই থাকার কথা ছিল, যেই সরকার তুলে দিয়েছিল মাদক আর অস্ত্র, তারা আজ কোথায়? টিকে থাকা সম্ভব নয়, জুলুম করে, অত্যাচার করে। কারণ একটা সন্তান, একটা মা জানে একটা সন্তান কত কষ্ট করে মানুষ করতে হয়, বাবা জানে একটা সন্তানকে লেখাপড়া শেখাতে গিয়ে কত পরিশ্রম করতে হয়, কত ঘাম ঝরাতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, একটা মা আর বাবা জানে। কিন্তু সরকার সেটার দিকে লক্ষ্য করেনি। সরকার চেয়েছিল চেয়ার, সরকার চেয়েছিল ক্ষমতা। ক্ষমতা থাক, মাদক যাক, মাদক ছড়িয়ে পড়ুক, কিন্তু আমার ক্ষমতা থাক। আল্লাহর কি কুদরত? টিকে থাকা সম্ভব নয়, পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, মাদকের কারণে একজন মুসলমান ইমানদারের সবচাইতে বেশি যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা হচ্ছে যেই বুকের মধ্যে মাদক ঢুকবে, নেশা ঢুকবে, সেই কলবের মধ্যে আমার রসুলের মহাব্বত ঢুকবে না, মহাব্বত ঢুকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই অন্তরে, যেই মনের মধ্যে, দিলের মধ্যে যার নেশা থাকবে, সেই অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমার রসুলের মহাব্বত থাকবে না। অথচ আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলেছেন যে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা, বাবা, ভাই, বোন, জায়গা, জমি, ধন, সম্পদ সব কিছুর থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, আমাদের কাছে খোলাসা করে দিয়েছেন যে আল্লাহ রসুলের মহাব্বত যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত একজন খাঁটি ইমানদার হওয়া সম্ভব। এখন কথা বলেন যে খাঁটি ইমানদার, আল্লাহ রসুলের আশেক, আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে ধারণ করার জন্য কি বয়স্ক হওয়া লাগে? কথা বলেন না কেন?
বয়স্ক হতে হবে তারপর, যুবক হতে হবে তারপর, এটা কি? না 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 না। আল্লাহ রসুলকে যে মোহাব্বত করবে, হোক সেই ছোট, সে ছোট থেকেই আল্লাহ রসুলের মোহাব্বত সে অন্তরে ধারণ করতে পারবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের জীবনী ইতিহাস দেখলে দেখা যায়, বোঝা যায়। ছোট্ট একটি সাহাবী ছিল, তার নাম ছিল রাফি ইবনে খাদিজ। নামটি খেয়াল রাখবেন কষ্ট করে। তার নাম কি ছিল? রাফি ইবনে খাদিজ। রাফি ইবনে খাদিজ ছোট্ট একটি বালক, 8 থেকে 10 বৎসর বয়স। বুখারী শরীফের হাদিসে বর্ণনাটি এসেছে। রাফি ইবনে খাদিজ হলেন ছোট্ট একটি বালক। রাফি ইবনে খাদিজ আল্লাহর রাসূলকে এত বেশি মোহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন আমার প্রিয় হাবিবকে। তার যখন ভীষণ ক্ষুধা পেত, বাড়িতে গিয়ে যখন মাকে বলতো, মা ঘরে কিছু খাবার ব্যবস্থা আছে নি? মা যখন বলতো, বাবা নাই নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আজকে শুধু পানিটুকু আছে বাবা, বাড়ির মধ্যে অন্য খাদ্যের কিছু ব্যবস্থা নাই। রাফি ইবনে খাদিজার বাবা আল্লাহ রাসূলের সঙ্গ নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। বাবার ছোট্ট সন্তান নাম হলো রাফি ইবনে খাদিজ। রাফি ইবনে খাদিজ বর্ণনা করেন, আমি যখন ছোটবেলায় আমি যখন ভীষণ ক্ষুধার্ত হয়ে যাইতাম, আমি আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়ে থাকতাম। তাকাতে 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 আমার পেটের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাইত। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ যুদ্ধের ঘোষণা হয়ে গেল, উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রাফি ইবনে খাদিজ দূর থেকে তাকিয়ে দেখতেছেন সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। রাফি ইবনে খাদিজ দেখতেছেন আল্লাহ রসুল একজন একজন করে সাহাবী যাচাই বাছাই করতেছেন যুদ্ধের জন্য নিয়ে যাওয়ার জন্য। আলী তুমি এদিকে থাকো, ওমর তুমি এদিকে যাও, আবু বকর তুমি এদিকে যাও। তখন দেখলেন পিছন দিক থেকে লাইনের মধ্যে দাঁড়িয়েছে রাফি। বলেন আল্লাহু আকবার। রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আল্লাহর রাসূলের সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। রাফি ইবনে খাদিজ যখন দেখলেন সকলকে এক এক করে দলে ভুক্ত করতেছেন, রাফি ইবনে খাদিজ চিন্তা করলো আমাকে যুদ্ধের জন্য নেবে কি নেবে না। যখন রাফি ইবনে খাদিজ আল্লাহ রাসূলের সামনে গিয়ে পৌঁছে গেলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বাবা তুমি কেন এসেছো? বলতেছেন, নবী আমার, আপনাকে আমি ভালোবাসি। দুনিয়ার মধ্যে যদি কোনো বেঈমান কাফের মুরতাদ যদি আপনাকে গালিগালাজ করে, আমার এই ছোট্ট হৃদয়ে আমি সহ্য করতে পারি না। আমার পায়ের তালুর রক্ত আমার মাথায় চলে আসে। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজের কথা শুনে আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, এত ছোট হৃদয়ে আমার জন্য এত মোহাব্বত, এত ছোট্ট হৃদয়, একটা হৃদয়ের এত বেশি আমারও ভালোবাসা। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু চিন্তা ভাবনা করে দেখেন না কেন আমাদের দেশের মধ্যে এই 95% বাংলাদেশের জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ ইতিপূর্বে যারা গালিগালাজ করেছে আমার নবীকে নিয়ে, যারা কোন মন্তব্য করেছে আমার নবীকে নিয়ে, যারা আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, আমরা প্রতিবাদ করেছি, রাজপথে নেমেছি, জীবন দিয়েছি। ঠিক কিনা কথা বলেন? কিন্তু সম্মানিত ভাইরা আমার, আজকে স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, বিগত সরকারকে বলা হয়েছিল যদি আমার রসুলকে কেউ গালিগালাজ করে, আপনার বাপকে যে কেউ গালি দিলে যেমন আপনার কলিজায় আঘাত হয়, আমার রসুলকে গালি দিলে আমার কলিজা রক্তক্ষরণ হয়। ঠিক কিনা বলে? তদ্রূপ ভাবে আমরা প্রকাশ্য বলেছিলাম, শুনেন, আপনার বাবাকে, আপনার বংশীয় কাউকে যদি গালিগালাজ করলে আপনার ক্ষতি হয়, আপনার মেজাজ যদি গরম হয়ে যায়, তাদের ব্যাপারে যদি আইন পাশ করতে পারেন, বাংলাদেশের 95% দেশের মধ্যে আমার নবীকে নিয়ে মন্তব্য করবে, কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সর্বোচ্চ ফাঁসির কাষ্ঠের রায় ঘোষণা করতে আমরা চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে যেহেতু সরকার বাধ্য হয়েছে দেশ থেকে চলে যেতে, বর্তমান সময়ে আমরা প্রকাশ্যে আমরা স্পষ্টভাবে ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, যদি বর্তমানে আর কোনো ব্যক্তি, কোনো মুমিন, কোনো
মুমিন তো হতেই পারে না, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান যদি আমার রসুলকে কোনো মন্তব্য করে, গালিগালাজ করে, কটূক্তি করে, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে তার কল্লা আলাদা করে দেব, ঠিক কিনা বলে? আর সময় দেওয়া যাবে না, আর কোনো সময় নেই। শরীর থেকে কল্লা গর্দান আলাদা করে দেব, তারপর বাকিটা আল্লাহ দেখবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, রাফি ইবনে খাদিজ লাইনের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ রসুল কোলে বসাই নিলেন। বাবা তুমি কেন এসেছো? তুমি তো ছোট্ট মানুষ। রাফি ইবনে খাদিজ বলতেছেন, হুজুর আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই, আমাকে যুদ্ধে নিয়ে যান। রাফি ইবনে খাদিজের কথা শুনে আল্লাহর পয়গম্বর বললেন, বাবা তুমি ঘরে চলে যাও, তুমি ছোট্ট মানুষ, তুমি যুদ্ধে যেতে পারবে না। সে তার মায়ের কাছে গিয়ে চুপচাপ বসে থাকলো, কোনো কথা বলে না। তার মা জিজ্ঞাসা করতেছেন, বাবা খাওয়ার জন্য এসো। না মা আমি খাবো না। বাবা তুমি গোসল করছো, গোসলের জন্য আসো। না না আমি গোসল করব না। মন খারাপ কেন বাবা? কেউ গালি দিয়েছে নাকি? না আমাকে কেউ গালি দেয় নাই। কেউ মারছে নাকি? না মা আমাকে কেউ মারে নাই। তাহলে কথা বলো না কেন? বলতেছে, মা আমি আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধে যেতে চেয়েছিলাম, নবী আমার বাড়িতে আমাকে ফিরিয়ে দিয়েছেন। বলতেছেন তুমি ছোট মানুষ, তুমি যাইতে পারবো না। এবার তার মা বলতেছেন, বাবা ও বাবা তুমি তো একমাত্র আমার সন্তান, আর কোনো সন্তান নাই। তোমার বাবা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে। বাবা তুমিও যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করো, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তার মার কথা শুনে সন্তানটা বলতেছেন, মা আমি দুনিয়ার সব কিছুর থেকে আমার নবীকে আমি বেশি মহব্বত করি। এবার ছোট্ট সন্তানের কথা শুনে মা অবাক হয়ে গেলেন। মা সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তার বাবা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, মালিক আমি মা হয়ে আজকে সন্তানের জন্য দোয়া করলাম, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি যেন একজন শাহাদাতের মা হিসেবে তোমার সামনে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। কিছুদিন পরে, অল্প কিছুদিন পরে বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। বদরের যুদ্ধের ঘোষণা হওয়ার পর এবার সন্তানটা দেখলো সাহাবায়ে কেরাম লাইনের মধ্যে দাঁড়াইছেন, একজন একজন করে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। দেখা গেল কিছুদিন পর ওই রাফি ইবনে খাদিজ 17টি সন্তান লাইনের মধ্যে দাঁড়াই গেলেন। লাইনের মধ্যে দাঁড়ানোর পর এবার আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে দলে দলে ভুক্ত করতেছেন, দেখলেন ছোট্ট একটি বালক, ছোট্ট বালকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আবার জিজ্ঞাসা করলো, বাবা কান্দো কেন তুমি? তোমার চোখে পানি কেন? এবার আল্লাহ রাসূলের পা দুইটা জড়াই ধরাইয়া ওই ছোট্ট শিশু কান্না করে আর বলে, নবী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, বিগত যুদ্ধে তুমি আমাকে যুদ্ধে যাইতে দাও নাই, কিন্তু এবার আমাকে যুদ্ধে তোমাকে নিতেই হবে। আল্লাহর রাসূলের পা গুলো জড়াইয়া ধরাইয়া কান্না করে আর বলতেছে মায়ের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে এসেছি, আমাকে আর আপনি বাড়িতে ফিরিয়ে দিয়েন না, আপনার সাথে আমি যুদ্ধে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার রাফি ইবনে খাদিজকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূল হযরত আলীকে বললেন, তোমার ঘোড়ার পিঠের মধ্যে এই ছোট্ট বালকটাকে তুমি উঠায় নাও। যুদ্ধের দিকে রওনা হয়ে গেল। যুদ্ধের দিকে যখন রওনা হয়, প্রতিমধ্যে আউফ ইবনে মালিক ডাক দিয়ে বললেন, ও আলী এই ছোট্ট বাচ্চাটাকে কেন তুমি যুদ্ধের ময়দানে নিয়ে যাও? বলতেছেন আল্লাহর পয়গম্বর সব চাইতে বেশি ভালো জানেন, ঠিক কিনা বলেন? নবী আমার দুনিয়ার সবার চাইতে সব চাইতে বেশি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমরা যেটা দেখি না আল্লাহ রাসূল সেটা দেখতেন, আমরা যেটা জানতাম না আল্লাহ রাসূল সবচাইতে বেশি জানতেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে ডাক্তাররা এসে বলতেছে, হুজুর হাত ধুতো করবেন ভালো করে, কমপক্ষে 20 সেকেন্ড, কিন্তু আল্লাহ রাসূল 1400 বৎসর পূর্বে বলে গিয়েছেন হাত ধুতো করতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। বলেন সুবহানাল্লাহ। এখন ডাক্তাররা এসে বলতেছে কুত্তার লালা
কুত্তার লালা যদি কোনো থালা প্লেট বাসনের মধ্যে লাগে, সাবান দিয়ে যতই ধৌত করেন সেই ময়লা যাবে না, সেই জীবাণুটা সেখান থেকে যাবে না। যদি মাটি দিয়ে ঘষা দেন সহজেই চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পাকের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 14.5 বছর পূর্বে বলে গিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পয়গম্বর যেটা জানতেন দুনিয়ার কোনো মানুষ সেটা জানতেন না। হযরত আলী বলতেছেন, আউফ ইবনে মালিক, ও আউফ ইবনে মালিক, তুমি জানো না আল্লাহ রাসূল সব চাইতে বেশি ভালো জানেন কেন এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে গেল, নিয়ম ছিল যুদ্ধের একজন করে দুইজনে সংঘর্ষ হবে। এই পক্ষের একজন আসবে, বিরোধী পক্ষের একজন আসবে, দুইজনে আগে যুদ্ধ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সর্বপ্রথম যুদ্ধের ময়দানের মাঝখানে কে যাবে? কেউ কথা বলে না। ছোট্ট একটি সন্তান যার নাম হলো রাফি ইবনে খাদিজ লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আজকে যুদ্ধের ময়দানে আমি যাব। আল্লাহর পয়গম্বর বললেন, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি পরে যাইও। বলতেছেন, নবী আমার শাহাদাতের পেয়ালা পান করার জন্য বেকুল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বললেন, বাবা যাও যাও, তুমি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাও। যখন একটি বাতিল শত্রু সামনে আসলো, আসার পরে এমন ভাবে রাফি ইবনে খাদিজ ছুরি তরবারি চালানো শুরু করলেন। যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, রাফি ইবনে খাদিজ ছোট্ট একটি বালক, 10 থেকে 12 বছর বয়স, এমন ভাবে তীর চালাচ্ছিল মনে হচ্ছিল তার তীরের আগাল দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়ার জন্য, রসুলের মহাব্বত অন্তরে ধারণ করার জন্য বয়স্ক হওয়ার লাগে? হ্যাঁ, ও যুবক ভাই, দাড়ি কাটো কেন? দাড়ি কাটো কেন? তুমি যদি রসুলের আশিক হতে চাও, রসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে। আজকে দেশের মধ্যে দেখা যায় কিছু যুবক আছে যৌবনের তাড়নায় বিদেশি লাল কুত্তাদের মতো চুল কাটে, ঠিক কিনা কথা বলেন? যাদের পিতৃ পরিচয় নাই, যাদের জন্মের কোনো সার্টিফিকেট নাই, পিতৃ পরিচয়হীন যারা সন্তানেরা যেভাবে চুল কাটে, আজকে মুসলমানের সন্তানরাও সেভাবে চুল কাটে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, রসুলের মোহাব্বত অন্তরে রাখতে চাই কি চাই না? বলেন, রাখতে চাই কি চাই না? তাহলে রসুলের মোহাব্বত ওই দিলের মধ্যে প্রবেশ করবে না যেই দিল সর্বদা সব সময় নেশার জন্য পাগল। কথা বলেন ঠিক কি না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমি আবারও বলতেছি কথাগুলা, পূর্বের কথাগুলো। মাদক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিসের থেকে? কিসের থেকে? সকলে একটু বলেন তো, কিসের থেকে? চেষ্টা করবেন তো সবাই? কারণ কেন? মাদক একটা সুন্দর সুশ্রী চরিত্রবান একজন সন্তানকে, আমার আপনার কলিজার টুকরো সন্তানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, বিপদের মুখে ঠেলে দিচ্ছে একমাত্র মাদক। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিবেশ দূষণ হয়ে গেছে, আজকে পরিবেশ বিশৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে, একমাত্র কারণ হচ্ছে মাদক। কি? মাদক। আমরা মাদক থেকে সবাই দূরে থাকবো তো ইনশাল্লাহ। সন্তানদেরকে কেয়ার করবেন, তাদের প্রতি গুরুত্ব দিবেন, লক্ষ্য রাখবেন। কারণ আজকের সন্তান আগামীর জন্য, এই দেশের জন্য, এই মাটির জন্য, এই মাতৃভূমির জন্য একজন গৌরব, একজন অহংকার, ঠিক কিনা বলেন? আজকের সন্তান শিশু হলেও আগামীর ভবিষ্যৎ, তারা আমাদের আগামীর ভবিষ্যৎ। সুতরাং এদেরকে আমরা ঠিক মতো পরিচর্যা করে মাদক থেকে দূরে, নেশা, জুয়া, লটারি, এই সমস্ত বিষয় থেকে আমরা তাদেরকে দূরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।